রিসেন্টলি একটা খবর জার্মানির আমার খুব দৃষ্টি আকর্ষণ করেছে। তার জন্যে আমি সমস্ত স্টুডেন্টদের সাথে শেয়ার করতে চাচ্ছি। যে বর্তমানে দেখেছি যে আ ইন্ডিয়া থেকে এবং আ ওয়েস্ট বেঙ্গল থেকেও প্রচুর ছেলেপুলে বার্লিনে মেইনলি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যেটি একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে, সেটাতে পড়তে আসে। তো আ আমি যে খবরটা দিচ্ছি, সে খবরটা হচ্ছে রিসেন্টলি সেই ইউনিভার্সিটির কিছু ছাত্রদের ভিসার আর এক্সটেনশন না করিয়ে সেই তাদেরকে ডিপোর্ট করাবার জন্য ব্যবস্থা করছে আ বার্লিন গভর্নমেন্ট। তো আ তার কারণ হিসাবে তারা দেখিয়েছে যে এই আইইউ ইউনিভার্সিটিতে তাদের ইনফ্রাস্ট্রাকচার জার্মান লেভেলের নয় এবং অ তার জন্য আ তারা তাদের এই অ্যা মানে ইউনিভার্সিটিটার অনুমোদন দিচ্ছে না বা কিছু একটা হয়েছে। তার জন্যই এই স্টুডেন্টদেরকে আইদার আ বার্লিনের বাদে অন্য জার্মানির কোনো শহরে গিয়ে তাদের এডুকেশনটা কমপ্লিট করতে বলেছে, অথবা ডিপোর্ট করে দিচ্ছে। সো কাইন্ডলি সমস্ত স্টুডেন্টদেরকে আমি এই কথাটা বলব, তারা যখন আ যদি কেউ বার্লিনে প্রাইভেট ইউনিভার্সিটিতে বা জার্মানির কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে তারা পড়তে আসতে চায়, তারা আগে এই খবরটা নিক যে ইউনিভার্সিটিটা কিরকম লেভেলের। মানে পার্সোনালি আমার মতামত, দিস ইউনিভার্সিটি ওয়াজ রিয়েলি নট গ্রেট। আ আমি অনেক ছেলেপুলেদেরকে দেখেছি। মেক্সিমাম ছেলেপুলেরাই হচ্ছে উম মানে ক্যাম্পাসিং পায় না। এখানকার ফুল ডেলিভারির আ কাজ করে। ঠিক আছে? মানে ইভেন এডুকেশন কমপ্লিট হওয়ার পরেও ফুড ডেলিভারির কাজ করে। আমি জানি না কিসের জন্য ওরা পড়তে আসে। এবং কিছু ছেলেপুলেকে দেখেছি যারা আ রিয়েলি আ মানে ভালো চাকরি করছে ইন্ডিয়াতে। তারপরেও এখানে এরা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে এসছে। হোয়াট রিজন I don't know. তারপরেও আমার মনে হলো যে এই খবরটা খুব ইম্পোর্টেন্ট, এবং আমি ওয়েস্ট বেঙ্গলের ছেলেদেরকে, যদি কেউ পড়তে আসতে প্ল্যান করছে বা চাইছে, তাদেরকে বলব তারা আগে ঠিকঠাক খবর নিও, এবং খবর নেওয়ার পরে তারপরেই আ তোমাদের আ পয়সাটা এতে ইনভেস্ট করো। রিয়েলি আমি ছেলেগুলোর ইন্টারভিউগুলো দেখলাম। তাদের দেখলাম যে they have like invested lots of money, but by the end তাদেরকে ডিপোর্ট করে দিচ্ছে। তাদের এ এডুকেশন কমপ্লিট হচ্ছে না। এডুকেশন কমপ্লিট হওয়ার পরেও চাকরি পাচ্ছে না। সো প্রাইভেট ইউনিভার্সিটিতে জার্মানিতে পড়তে আসার আগে ৪ বার দেখো। তার কারণ বহু ইউটিউবার, বহু আ আ ইনফ্লুয়েন্সার যাদেরকে বলা হয়, তারা কিন্তু আ সব ভালো, ভালো অনেক জিনিস, জার্মানির অনেক ভালো, ভালো জিনিস বলে আ মানে ইয়াং ছেলেপুলেদেরকে আ মানে কি বলবো? আ আকর্ষণ করাবার চেষ্টা করে। বাট reality is not that same if you are studying in a private university. এখানকার পাবলিক ইউনিভার্সিটিতে আসো, পাবলিক ইউনিভার্সিটি ইজ রিয়েলি গ্রেট। আমি পাবলিক ইউনিভার্সিটির ছেলেপুলেদেরকে চিনিও, আমার কাছে অনেক ছেলেপুলে রিসার্চও করে। কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি ছেলেপুলেগুলোকে আমি বলতে চাইছি, যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে আসার কথা ভাবছো, তারা কাইন্ডলি একটু খোঁজ খবর নিয়ে এসো, বা দ্বিতীয় কোনো অ মানে অন্য কোনো অপশন থাকলে সেইটা দেখো। মানে এখানকার প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আমি বার্লিনের বহু প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া ইন্ডিয়ান ছেলেপুলেগুলো দেখি, এবং বহু ছেলেপুলে পড়াশোনা করার পরে এখান থেকে পালিয়ে গেছে ইন্ডিয়াতে আবার ঘুরে। আর মেক্সিমাম ছেলে যারা কমপ্লিট করে, তারা এখানে Amazon-এর ওয়্যারহাউসে কাজ করে, বা ওই মানে ফুড সার্ভিসগুলোতে এতে কাজ করে। সো এই কাজ করার জন্য তোমরা এট লিস্ট ওখানকার স্টেডি লাইফ এবং আ স্টেডি চাকরি ছেড়ে এদেশে এসো না। সো এর জন্যই ভিডিওটা বানিয়েছিলাম। সবাই ভালো থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে।